হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস শর্মা আর তোমরা দেখছো আরবান সাউন্ড। তো গাইস, একটা ভাই কমেন্ট করছিল যে দাদা ডিজের জন্য কোন মিক্সচারটা ভালো, SM6 না SRX6? তো গাইস, দুটোই আমার কাছে আছে। আর ওই ভাইটার মতো অনেকেও কনফিউশনে যে মিক্সচার নিতে গেলাম কোন মিক্সচারটা ভালো। তো গাইস, এই দুটো মিক্সচারই একদম সেরা ডিজের জন্য। এবার এ এর জায়গায় সেরা, এ এর জায়গায় সেরা। এবার দুটার যে খাসিয়ত আছে তো সেটা তোমরা ভিডিওতে লাস্ট অবধি থাকো, জানতে পারবে। আর গাইস, এর প্রাইসটা আমি লাস্টে বলে দিচ্ছি। একদম বাজেট ফুলির মধ্যে সেরা দুটো মিক্সচার। তো সবার প্রথমে আমরা শুরু করি SM6 থেকে। তো গাইস, এটাই হচ্ছে স্ট্রেঞ্জারের SM6। দেখে মনে হচ্ছে না কত ছোট? গাইস, ছোটা প্যাকেট বাড়া ধামাকা। এটা না, ওটাও SRX6টাও ছোটা প্যাকেট বাড়া ধামাকা। এর জায়গায় সেরা, ওর জায়গায় সেরা। তো সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জারের একটা লোগো আছে। আর এটা হচ্ছে গাইস স্ট্রিও মিক্সার, এখানে লেখা আছে একদম পরিষ্কারভাবে। আর এটা মডেল নেম হচ্ছে SM6। আর এটাতে ইকো মিক্সিংয়েরও ফ্যাসিলিটি আছে, তো সেটা আমি পরে বলছি। এখানে 6টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে। আর তার সাথে পাশে দেখতে পাচ্ছি একটা পাওয়ার কেবেলের প্লাগ আছে, যেটার ভোল্টেজ হচ্ছে 12V। তো প্রথমে চলে আসি 1 নম্বর চ্যানেলে। তো 1 নম্বর চ্যানেলে প্রথমে ভলিউমের জন্য দেওয়া আছে গেইন। এটা তো গাইস এক্সট্রা কিছু বোঝাতে হবে না, মানে গেইন কী কাজ করে, লো কী কাজ করে। আশা করি ওয়েস্ট বেঙ্গলে যত ব্যবসায়ী আছে ডিজের, সবার কাছে তো এটা একটা না দুটা করে আছেই, থাকবেই। আর এটা দুটো মডেল, একটা SM6, একটা UM6। আর পার্টিকুলারলি আমি যেটা জানি হচ্ছে এটা কলকাতাও মেড হয় আর দিল্লিতেও মেড হয়। আমি যেটা জানি দিল্লিতে যেটা মেড হয় ওটা ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট অরিজিনাল ওটা পরে বুঝাই দেবো। তো সবার প্রথমে যদি 1 নম্বর চ্যানেলে যাই, 1 নম্বরে সবার উপরে আছে গেইন, তার নিচে আছে লো, তার নিচে আছে হাই, তার নিচে আছে পান, তার নিচে আছে ইকো। এই যত ব্লু নোবসগুলো দেখছো এটা হচ্ছে ইকোর ফাংশানের জন্য। আর তার নিচে আছে হচ্ছে মাস্টার ভলিউম। তো পার্টিকুলারলি কিছু চেঞ্জ নাই, প্রত্যেকটা চ্যানেলে সেম আছে। 1 থেকে 6 অবধি একদম সেম ভলিউমের ফাংশান দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে ইকো মাস্টার, যেটা ইকোর আউটপুট আর কি, লেফট অ্যান্ড রাইট পার্ট করে দেওয়া আছে। তার নিচে যদি যাই আমরা মেন আউটপুট, এটাও রাইট অ্যান্ড লেফট পার্ট করে দেওয়া আছে। তার পাশে যদি দেখি আমরা ব্লু যেটা, সেখানে হচ্ছে ফিড, মানে ইকোরই এটা ফাংশানের। এটা হচ্ছে ফিডব্যাক আর একটা টাইম। তো যেটা একটা ডিলে হয় ওটার জন্য, আর একটা হচ্ছে ফিডব্যাকের জন্য। তো এখানে সেম, এখানে একটা লাইট দেওয়া আছে পাওয়ারের জন্য, আর এখানে পাওয়ার অন অফের জন্য একটা সুইচ দেওয়া আছে। বাস, এটার ফাংশান এটাই। তারপরে নিয়ে চলে আসি আমরা SRX6। তো গাইস, এটা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জারের SRX6। এখানে আমাদের লোগো দেওয়া আছে স্ট্রেঞ্জারের, তার পাশে লেখা আছে SRX6 6 চ্যানেল স্টিরিও মিক্সার। তার নিচে গাইস যদি দেখি আমরা, এখানে দুটো আউটপুট দেওয়া আছে, লেফট অ্যান্ড রাইট। তারপরে আমরা যদি দেখি এখানে 6টা ইনপুট দেওয়া আছে, যেটা 4টা সেপারেট কাজ করে, 5, 6 একটাতে কাজ করে। আর এটা অপারেটিংয়ের জন্য আমাদের এখানে একটা সুইচ দেওয়া আছে। আমরা যদি প্রত্যেকটা চ্যানেলের ভলিউম পয়েন্টে যদি দেখি, সেম 5 অবধি দেওয়া আছে। তো সবার প্রথমে আছে আমাদের ভলিউমের জন্য গেইন, তারপরে আছে হাই, তারপরে আছে মিড, তারপরে আছে লো, তারপরে আছে পান, তারপরে আছে এফেক্টস, আর লাস্টে আছে গাইজ আমাদের মাস্টার ভলিউম। তো 1 থেকে 5 অবধি সেম ভলিউম নোট দেওয়া আছে। তার পাশে যদি দেখি গাইজ আমাদের এখানে 4টা। তো সবার উপরে আছে ডিলের জন্য, তার নিচে আছে রিপিটের জন্য, তার নিচে আছে মেন এফেক্টস ভলিউম, তার নিচে আছে মেন ভলিউম। এখানে আমাদের এই জিনিসটা কমপ্লিট। তারপরে আমরা যদি উপরে দেখি, আমাদের এখানে ছোট একটা ডিসপ্লে আছে, তার নিচে আমাদের 4টা বটন দেওয়া আছে। আর গাইস, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমাদের ইউএসবির জন্য পয়েন্ট বানানো আছে, তোমরা ইউএসবি থেকেও অপারেট করতে পারো। আর সবচেয়ে ভালো ফ্যাসিলিটি হচ্ছে গাইস, এটাতে তোমরা লাইভ রেকর্ড করতে পারো, যেটা বড় মিক্সার ছাড়া কোনো মিক্সারে থাকে না। তো ওই ফ্যাসিলিটিটা এটাতে দেওয়া আছে, তোমরা এখানে ইউএসবি লাগায় রেকর্ড করতে পারো। উপর দিকে যদি দেখি, আমাদের এখানে পাওয়ার অন অফের জন্য একটা সুইচ দেওয়া আছে, তার পাশে পাওয়ার কেবলের জন্য পয়েন্ট বানানো আছে। আর সাইডে যদি দেখি গাইজ, হার্ড প্লাস্টিকের বডি বানানো আছে, এলিঙ্কি নাট লাগানো আছে ভিতরে, দেখা যাচ্ছে না মনে হয়। সেম বোথ সাইডে সেম, ব্যাক সাইড হচ্ছে প্লাস্টিক,
খুবই ভালো ফিনিশিং দেওয়া। আর গাইস দেখতে কি লাগছে দেখো, একদম সেরা। তো এবার গাইস SM6কেও নিয়ে আসি। তো গাইস এবার তোমরা বলো ডিজের জন্য কোনটা বেস্ট, SM6 বেস্ট না SXR6 বেস্ট? গাইস যেহেতু প্রথমে বলছিলাম দুই জায়গায় সেরা, এইটা যেহেতু তুমি যদি ডিজে অ্যান্ড কীর্তন করো, তাহলে কীর্তন বলতে ছোটো মতো যেটা কীর্তন হয় ওটা যদি মারো তাহলে এটা একদম সেরা, কারণ এটা 6টা হচ্ছে ইনপুট আছে, আর 6টা ইনপুটে পার্টিকুলারই ভলিউম নোবস আছে, একদম চোখ বন্ধ করে ছোটো মোটো কীর্তন পার হয়ে যাবে। আর ডিজের জন্যও চলে যাবে গাইস, কারণ এখনকার মানুষের কাছে ডিজের জন্য এটা একদম সেরা মিক্সচার আমি যেটা জানি। কিন্তু এটা যেহেতু নিউ বেরোচ্ছে SRX6, এটা ইউজ করা উচিত। এটা একবার যদি ইউজ করো না মানে আলাদাই। তো এটার প্রাইস হচ্ছে 3500 থেকে 3700-র মধ্যে এটা পাই যাবে, তার থেকে বেশি হবে না গাইস। 3500 থেকে 3700-র মধ্যে একদম এটা পাই যাবে নতুন। আর গাইস SRX6 যদি কথা বলি, এটা যেহেতু তুমি ডিজে আমি কেন বলছি, কারণ এটাতে তুমি ইউএসবির প্লাগ পাই যাচ্ছ এক্সট্রা, তারপরে হচ্ছে লাইভ রেকর্ডিং করতে পারছো, তারপরে হচ্ছে ব্লুটুথ এইটাতেই দেওয়া আছে, এর ফাংশনেই দেওয়া আছে ব্লুটুথ। এক্সট্রা করে তোমাকে কোনো ব্লুটুথ ডিভাইস লাগাতে হচ্ছে না। তুমি যদি SM6 লাগাও তাহলে তোমাকে এক্সট্রা করে ব্লুটুথ ডিভাইস লাগাতে হবে, এটা যদি লাগাও তাহলে এটাতে এক্সট্রা করে কোনো ব্লুটুথ ডিভাইস লাগাতে হচ্ছে না। আর ঝামেলাও কম গাইস, আর দেখতেও একদম কুল, একদম সেরা। আমার মতে আমার SRX6টা আমার বেস্ট মনে হয় SM6 থেকে। এবার তোমাদের কোনটা ভালো লাগে তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর গাইস ভিডিও এখানে এন্ড করলাম। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভাইকে এভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। জয় হিন্দ, জয় ভারত।